রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও জামিন দেওয়া হয়েছে। আজ বিচারপতি এএসএম আব্দুল মুবিন এবং বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 29 আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাবি অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে লতিফ সিদ্দিকীর জামিন আদেশ সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী এবং তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। যে আদালতের প্রতি তার আস্থা নেই, সে আদালত কিন্তু তাকে আজকে বেল দিয়েছেন। আমরা সর্বোচ্চ অপোজ করেছি। আইনের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি, তার সর্বোচ্চ সাজা আদালতকে বুঝাইছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এবং উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি। আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল, সেটা আমরা ফাইল করব।